যেটা আদি কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে, এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, এ মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা। আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। ওর জন্মের ঠিক নাই, তাই শয়তানের দাস হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। তাহলে আমি যেগুলো বলছি আপনারা লিখে নিন। 9 নম্বর সূরা 123 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 56 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 23 নম্বর আয়াত রয়েছে, 33 নম্বর সূরা 61 নম্বর আয়াত, 21 নম্বর সূরা 98 নম্বর আয়াত, 32 নম্বর সূরা 22 নম্বর আয়াত, 48 নম্বর সূরা 20 নম্বর আয়াত, 8 নম্বর সূরা 69 নম্বর আয়াত, 66 নম্বর সূরা 9 নম্বর আয়াত। এগুলো দেখবেন, আমি বলছি কেন দিচ্ছি এগুলো। 41 নম্বর সূরা 27 নম্বর আয়াত, 41 নম্বর সূরা 28 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 111 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 68 নম্বর আয়াত, 8 নম্বর সূরা 65 নম্বর আয়াত, 5 নম্বর সূরা 51 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 29 নম্বর আয়াত, 5 নম্বর সূরা 14 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 89 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 14 নম্বর আয়াত। কত বলবো, যেটা নিয়ে দিল্লি অসীম সরকার নামক সম্ভবত মানে বিধায়ক না এমএলএ এমপি বিধায়ক, সে পরশুদিন সম্ভবত বক্তব্যে বলেছে ও নাকি কোরআন পড়েছে, তাতে বলা আছে যে অমুসলিমদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এই বক্তব্য খিদিরপুর এবং পার্শ্বস্থ এলাকা থেকে যতজন লোক মুসলিম এসেছেন, আপনারা কি কোনোদিন কথা শুনেছেন যে অমুসলিমদেরকে যেখানে পাও হত্যা করো? কোনো বক্তার মুখ থেকে শুনেছেন? না, কেউ শুনেনি। অসীম সরকারের 14 পুরুষের ক্ষমতা নাই যে প্রমাণ করতে পারে যে কোনো বক্তা বলেছে যে যেখানেই পাও অমুসলিমদেরকে সেখানে হত্যা করো। এটা একটা ফালতু কথা। হ্যাঁ, কোরআন মাজিদে আছে সে কথাটা। আরও একটা কথা বলেছে যে এই কোরআন মাজিদ ধরে পেশাব করি, ওর পেশাবের এত কোরআন মাজিদের উপর পেশাব করি, ওর পেশাবের এত পাওয়ার নাই যে ওখান থেকে এসে কোরআন মাজিদের উপর পড়বে। হ্যাঁ, বুড়া, হ্যাঁ, ওর বহু সাক্ষী দেবে যে ওর কতটা শক্তি আছে। তো সে বুড়া বলছে কোরআন মাজিদের উপর পেশাব করবো। হ্যাঁ, কথা ভালো করে বলতে পারে না, বাংলাদেশি মাল। সে বর্ডার পার করে এখানে এসে আশ্রয় দিয়েছে ভারতের সরকার, এটা ওদের সৌভাগ্য। তার উপরে এ ধরনের মারাত্মক কথা বলে। গোটা ভারতবর্ষে এবং গোটা পশ্চিমবাংলায় ওর বিরুদ্ধে প্রচুর এফআইআর হয়েছে। আমরা জমিয়ত আহলে পশ্চিমবাংলার তরফ থেকেও উকিলের পরামর্শ চলছে আমাদের। আমরাও একটা মামলা করবো ইনশাআল্লাহ হলে, যে এবং জঙ্গিপুরে টেনে নিয়ে আসবো। আমাদের অফিস যেহেতু হেড অফিস ওমারপুরে, সেই জন্য আমরা জঙ্গিপুর কোর্টেই করবার সিদ্ধান্ত নিয়েছি। আলোচনা চলছে ইনশাআল্লাহ আজিজ। হ্যাঁ, আমরা সেটা হবে ইনশাআল্লাহ আজিজ। তবে আমি ওর বক্তব্যের উত্তর দিই। যে আয়াতটা পড়েছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবার আন্নাল্লাহা বারিয়্যুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু ফা ইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাওয়াল্লাতুম ফাআলামু আন্নাকুম গায়রু মুআযজিল্লাহ ওয়া বাশশিরিল লাযিনা কাফারু বিআযাবিন আলীম। বিদায় হজের দিনেই ঘোষণাটা হয়েছিল, যারা চুক্তি ভঙ্গ করেছিল, মুসলমানদের ক্ষতি করছিল, তাদের জন্য যে সমস্ত যারা চুক্তি ভঙ্গ করে মুসলমানদেরকে ক্ষতি করছে, হ্যাঁ, তাদের যা লাগবো। আসসালামু আলাইকুম, বক্তব্য রাখছি, পরে কথা বললো, পরে কথা 5 মিনিট পরে। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে যদি ওই কিছু মুশরিকরা চুক্তি ভঙ্গ করে মুসলমানদেরকে আক্রমণ করছিল, চুক্তি ভঙ্গের দায়ে যারা চুক্তি করছিল, যারা চুক্তিতে যুক্ত ছিল, একমাত্র তাদেরকেই খুন করার কথা হুকুম আছে। তারপরেও বলেছে, হ্যাঁ, তারপরে বলেছে যে ইল্লাযিনা আহাদতুম মিনহুম সুম্মা লাম ইয়াকুযু সাইয়্যান ওয়া লাম ইউযারিবু আলাইকুম আহাদান ফাআতিমু ইলাইহিম আহাদাহুম। যে সমস্ত মুশরিকরা চুক্তি ভঙ্গ করেনি আর এবং তোমাদের বিরুদ্ধে কোনো প্রকার আক্রমণ করেনি বা কোনো প্রকার আক্রমণের সিদ্ধান্ত নেয়নি, ফাআতিমু ইলাইহিম আহাদাহুম ইলা মুদ্দাতিহিম, তো তাদের সাথে চুক্তি কিন্তু তাদের সময় পর্যন্ত বরকরার রাখো। সকলকে বলেনি, যারা চুক্তি ভঙ্গ করেছে তাদের কথা বলছে, যারা চুক্তি ভাঙেনি তাদের সাথে চুক্তিতে অবিচল থাকো যতক্ষণ পর্যন্ত সীমা শেষ না হয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ ভীরুদেরকে ভালোবাসেন। ফাইজান সালাকাল আশহুরুল হুরুম ফাকতুল মুশরিকিনা হাইসু আজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ। হ্যাঁ,
তারপরে আল্লাহ বলছেন যখন হারামের মাস কটা জানেন? একটা হচ্ছে রজব, আর একটা হচ্ছে মুহররম, শাওয়াল, জিলকাদা, জিলহজ। এই চারটা হচ্ছে হারামের মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলছেন এই মাস যদি চারটা যদি অতিক্রান্ত যখন হয়ে যাবে, তখন যে সমস্ত মানে মুশরিকরা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের ক্ষতি করছে, তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলো, তাদেরকে হত্যা করো, এবং কোনো দিক থেকে যাতে পালাতে না পারে। ওয়াকদু লাহুম কুল্লা মারসাদ, প্রত্যেক পলায়নের রাস্তাতে তোমরা বসে পাহারা দাও যাতে পালাতে না পারে, যে চুক্তি ভঙ্গ করে মুসলমানদের ক্ষতি করেছে। কিন্তু ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাখাল্লু সাবিলাহুম, কিন্তু যে তারা যদি তওবা করে সালাত প্রতিষ্ঠা করে, যাকাত দেয়, তাহলে তাদেরকে ছেড়ে দাও। কোথায় হত্যার কথা বলা হলো? যদি সঠিক পথে বলে তো ইন্নাল্লাহ গফুর রাহিম। তারপর আয়াত দেখেন আরও কত ভালো। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু, যদি কোনো মুশরিক তোমার কাছে আশ্রয় কামনা করে, তাদেরকে আশ্রয় দাও। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, তারা যেন আল্লাহর কালাম শুনতে পায়। সুম্মা আবলিগহু মা'মানা, নিরাপদ। তারপরে সে যদি ফিরে যেতে চায়, তাহলে তাকে নিরাপদ জায়গায় ছেড়ে দাও। আল্লাহ নিজে বলছেন মুশরিকদের সম্পর্কে, যে সমস্ত মুশরিকরা যুদ্ধ বিগ্রহ করছে না, তোমার কাছে যদি তো আশ্রয় কামনা করে, তাহলে তাদেরকে আশ্রয় দাও, এবং তারা যেন এমন জায়গায় রাখো তারা যেন আল্লাহর কালাম শুনতে পায়। আর তারপরে মা'মান, অর্থাৎ নিরাপদ জায়গা তাদেরকে পৌঁছে দাও। হ্যাঁ, যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, কারণ এই লোকেরা বুঝে না বলে তোমার বিরোধিতা করছে। কিন্তু তারা যদি তোমার আশ্রয় প্রার্থনা করে, তাহলে তারা আশ্রয় দাও। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মুশরিকদেরকে আশ্রয় দেওয়ার কথা, সুমামা বিন উসালের কথা সমস্ত ইতিহাসে তো আছে। আর এটা হচ্ছে আগে কথাবার্তা। কাইফা, কি কারণটা সে আল্লাহ বলছেন, কাইফা ওয়া ইয়াজহারু আলাইকুম লা ইয়ারবিকু ফিকুম ইল্লা ওয়ালা জিম্মা, তোমরা কেন ওদেরকে ছাড়বে? হ্যাঁ, কেননা তারা ইল্লাহু ওয়ালা জিম্মা, তারা কোনো চুক্তির তারা কোনো আত্মীয়তারও সম্মান রাখে না, এবং কোনো প্রকার জিম্মা, যেগুলো জিম্মেদারি আছে বা মানে আশ্রয় দেওয়ার কথা আছে, সেটাও লক্ষ্য রাখে না। ইউযিনাকুম বিআফওয়াহিম, মুখে তোমাদেরকে রাজি করে, তাআবা কুলুবুহুম, কিন্তু অন্তর তাদের অন্তর তোমাদের বিরুদ্ধে। ফাসাদ্দু আন সাবিলিহি ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন লা ইয়ারকুবু ফি মুমিনিন ইল্লা ওয়ালা জিম্মা ওয়া উলাইকা হুমুল মুফতাদুন। একটাই কথা। আর আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি যেটা দিয়েছেন সেটা কি? ওয়াজানা লিল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি বিআন্নাহুম যুলিমু, মুসলমানদের মধ্যে জুলুম হয়েছে বলে তা প্রতিরোধ করার জন্য হয়েছে। এবং যুদ্ধ বিগ্রহের কথা যেটা এসেছে, আমরা এক দেশে বাস করি, এখানেও কোনো কিছু হলে যুদ্ধ সাহস রব হয় সীমান্তে। বাংলাদেশে কিছু হয়েছে, শিলিগুড়ি এলাকা এক কোন বেয়াদব বলে দিল যে চিকেন নেকের উপর থেকে আমরা এই যে এগুলো আছে সবকে ভঙ্গ করে দেবো, দখল করে নেবো, ইত্যাদি ইত্যাদি পায়তারা করছে। মুরাদ তো কিছু নাই, বাংলাদেশের কিছু দুষ্ট লোক আছে যাদের ক্ষমতা নাই, ক্ষমতার থেকে অনেক বেশি কথা বলে এবং পরিবেশকে উত্তপ্ত করে। এটা অন্যায়, যেখান থেকে কথা বলুক না কেন, অন্যায় কথা বলে সেটাকে অন্যায় স্বীকার করতে হবে। তো তার বিরুদ্ধে ভারতীয় সৈন্যবাহিনী রাস্তায় তারা চলাফেরা করছেন, নিরাপদ দেখছেন, কেননা শত্রুকে ছোট ভাবা উচিত নয়, কে কখন কি ক্ষতি করে বসবে, এটা স্বাভাবিক কথা। হ্যাঁ, তো ব্যাপারটা যেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশের এটা নীতি, ইসলামী স্টেটের এটা নীতি ছিল, যারা ক্ষতিকারক হবে তাদের বিরুদ্ধে, সকলের বিরুদ্ধে নয়, যারা ক্ষতি করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে আল্লাহ তাআলা নিজে বলেছেন। আর এর জন্য অসীম সরকারকে বলবো, কোরআন আপনি পরের মুখ দিয়ে অবশ্যই পড়েছেন, নিজের পড়ার তো ক্ষমতা নেই, আপনি আরবিও জানেন না, তো আপনাকে অনুরোধ করবো সূরা মুমতাহানা একবার পড়ে নেন। আল্লাহ তাআলা কি বলেছেন সূরা মুমতাহানাতে, কত সুন্দর কথা বলেছেন। এবং ইনশাআল্লাহুল আজিজ এই সংখ্যা তো আমাদের পত্রিকায় চলে গেছে, আগামী সংখ্যায় সরল পথ পত্রিকাতে ডিটেলসের ব্যাপারে আমি ইনশাআল্লাহ আমার লেখার ইচ্ছা আছে। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আমি ডিটেলস লিখবো সমস্ত কারণগুলো সহ ইনশাআল্লাহুল আজিজ। আর এই ব্যাপারে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যে ব্যাপারে যদি কেস হয় এবং এই কেসটা যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়তেও হয় বিশেষ কারণে, তো আর্থিক সাহায্য সহযোগিতা আমাদের দিনের স্বার্থে আমাদের সকলকে করতে হবে, এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমি একটা ভিডিও শেয়ার করেছি, ঝাড়খণ্ডের এক হিন্দু সনাতনী, সে নিজে বলছে অসীম সরকারকে যে তুই কতটুকু পড়েছি রে, তুই কতটুকু পড়েছি কি? আমি পড়েছি নিয়ে এমন সুন্দর ব্যাখ্যা দিয়েছে, আমি শেয়ার করেছি ওটা। আপনারা যারা আমার ফেসবুকের সাথে যুক্ত আছেন তারা দেখবেন, ওতে একদম আমি কি জবাব দেবো, একজন হিন্দু ন্যায্য জবাব দিয়ে দিয়েছে।
তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজে বলছেন ইউরিদুনা লিয়াতফিউ বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হ্যাঁ, দুনিয়ার কি আছে একটা উর্দু কবিতা গো, খুব মজা, হঠাৎ করে বেরিয়ে আসে না। কুফর কে না, একটা সুন্দর উর্দু কবিতা আছে, দুলাইন। বাংলা খুদি লিপাতে চলে পারবে না। कुफर की हरकत पे है खंदजन के फूंकू से ये चिराग बुझाया ना जाएगा। একটা শব্দ ছুটে যাচ্ছে সেজন্য তো আল্লাহ এরা যত ইচ্ছা করুক, আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কিয়ামত পর্যন্ত। এত হতাশ হবার কোনো শিকার প্রয়োজন নেই। আমি আর বেশি বক্তব্য লম্বা করতে চাচ্ছি না, আশা করি করেছেন। এখানে একটা ফতোয়া জিজ্ঞাসা করেছে যে বিবি যদি বিড়ি বাঁধে তো তার স্বামীর ইমামতি করা জায়েজ আছে কিনা। ভাই, বিড়ি বাঁধা যেমন অপরাধ, দোকানে বিক্রি করাও তেমন অপরাধ। দোকানে বিড়ি বাঁধা, বিড়ি পান করা, দোকানে বিড়ি বিক্রি করা সব পর্যায়ে অপরাধ। সেজন্য কি করলাম, এগুলো সব সমান অপরাধ। বিড়ি হারাম এ ব্যাপারে এখন সমস্ত শিক্ষিত মানুষ, বিশ্বের মুসলিম অমুসলিম সকলে একমত। এখন এ মত পার্থক্য কেউ না কারণে। সুতরাং বিড়ি পান করা কাবিরা গুনাহ, কিন্তু বিড়ি পান করলে কেউ কাফের হয়ে যাবে এই ফতোয়া কেউ দেয়নি। হারাম খেলে কাফের হয়ে যাবে না, কাবিরা গুনাহগার। সেজন্য কোনো মানুষ যদি ওর থেকে যোগ্য না থাকে ইমামতি করে দেয়, নামাজ হয়ে যাবে। তবে এমন হারামখোরকে ইমাম বানাবেন না। শুধু ও বলে নাই, কোনো ইমাম সাহেব যে জর্দা খায়, মানে মৌলবি আছে জর্দাখোর ইমাম, ওকে ইমাম বানাবেন না। ও হারামখোরকে কেন ইমাম বানাবেন? ভালো লোককে ইমাম বানাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন যে ইজআলু আইম্মাতাকুম খিয়ারাকুম, তোমাদের নেতা, তোমাদের ইমাম যে হবে সে ভালো লোককে করো। হারামখোরকে কেন ইমাম বানাবেন? অনেক মৌলবি সাহেব আছে গুল করে, গুল, ও বিড়ি খায়, বিড়ির থেকে ক্ষতিকর, গুল ঘুষে দাঁতে। দুনিয়ার মাজন এত ভালো ভালো থাকতে পারে না, গুলো এসব নাক ঘুরিয়ে মানে নেশা করার একটা তামাশা, মানে চক্রান্ত। গুল, জর্দা, বিড়ি, হুক্কা, আরো যত রকম আছে সব, যেই হোক না কেন। তবে একটা কথা মনে রাখবেন, এই ব্যক্তি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, এটা মনে করে রাখবেন।